সব কথা বলতে হয়? তো কি করব? আমি না খেয়ে আছি, আম্মু বুঝে গেছে। আপনি না খেয়ে আছেন কেন? এমনি। চল খাবি? বাইরেই খাই। এমনিতেই তো বের হবো একটু পর। কিন্তু মাথায় পরার জন্য ক্যাপ এনেছি, কয়টা দেখ, যেটা পছন্দ হয় পরে নিস। বলার আগেই সব বুঝে যায় পাগলটা। তোষি নিহান বাইরে খেয়ে একটা বাসায় গেল, ডক্টরের বাসায়। আজকে তার অফ ডে। তোষি সিরিয়াস রোগী আর সানিয়াতের পরিচিত বলে ডক্টর অ্যালাউ করেছে বাসায়। এটা কার বাসা? ডক্টর সানিয়াতের আঙ্কেল থাকে এখানে, ওনারই বাসা। তোকে দেখতে চেয়েছে। কি যে ফোন দিয়ে এটেছে শয়তানটা। Hi, little princess. হ্যালো। Let's go. Do you know I have a very nice garden? Want to see? শিওর আঙ্কেল। চলো আমরা দুজনে ঘুরে আসি। নিহান, তুমি নাস্তা করো। ভাইয়া যাবে না? না, ওর কাজ আছে এখানে। তোষি আর প্রশ্ন করলো না। তোমার নাম কি? তৌসী চৌধুরী। কেমন আছো তুমি? ভালো। মনে হচ্ছে না। তুমি আমাকে তোমার মন খারাপের কারণ বলতে পারো, আমি কাউকেই বলবো না। কেমনটা লাগে? আমি কি আপনাকে চিনি যে সব বলে দিব? নিজে বাঁচি না নিজের জ্বালায়, আর ওই শয়তানটা এখানে পাঠিয়ে দিয়েছে। না, তেমন কিছু না, আমি ঠিক আছি। স্মার্ট। প্রথম সাক্ষাতে কাউকে গড়গড় করে মনের কথা বলে দেওয়াটা ঠিক না। আমি তোমার অতীত সম্পর্কে সবটা জানি। এটাও কিন্তু জানি তুমি বেঁচে থাকতে চাও না। তোমার সমস্যাগুলো যদি আমাকে বলো তাহলে আমি এর সমাধান দিব। এর সমাধান তো আমি ঠিক করে নিয়েছি। যে কদিন বাঁচি হাসি খুশি থাকতে চাই। তুমি কতদিন বাঁচবে সেটা তুমি কি জানো? হতে পারে তুমি এখনই মারা গেলে। তোষি তার কথায় থতমত খেয়ে গেল। আসলেই তো। রাগ অভিমান করে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। অনেকের ধারণা ক্যান্সার ভালো হয় না। এটা সত্যি নয়। ক্যান্সারের চিকিৎসায় অনেক ব্যয়বহুল। সঠিক চিকিৎসার অভাবে 70% মানুষ মারা যায়। কিছু মারা যায় তাদের মৃত্যু এভাবেই সৃষ্টিকর্তা রেখেছেন তাই। কিছু মানুষ হতাশায় ভুগে চিকিৎসা নেওয়ার আগেই আত্মহত্যা করে। আর কিছু মানুষ মারা যায় যারা তোমার মতো মৃত্যুকে আলিঙ্গন করে স্বইচ্ছায়। তোষি চুপ করে তার কথা শুনছিল। আচ্ছা, আপনাকে সবটা কেন বলতে হবে? আপনি তো জানেনই। হ্যাঁ, কিন্তু এটা এখনো শিওর হতে পারছি না, অভিমান নাকি অন্য কিছু। কেন বাঁচতে চাইছি না সেটা আমি নিজেও জানি না। আসলে বাঁচার ইচ্ছেটা মরে গেছে। সবচেয়ে কাছের মানুষের থেকে এতদিন অপমান অবহেলা পেয়ে আমি ক্লান্ত। এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, না পারছি কাউকে ক্ষমা করতে, আর না পারছি দূরে ঠেলে দিতে। কিন্তু লোকগুলো আমি না চাইলেও সব সময় আমার চোখের সামনে থাকবে। আর তাই পালাতে চাচ্ছ যাতে করে তারা সারা জীবন পস্তায়, চোখের পানি ফেলে তোমার জন্য? না, আমি এমনটা চাই না। এরকমটাই হবে। এরকমটাই হবে যদি তুমি মারা যাও তাদের উপর অভিমান করে। আমি তোমাকে তোমার সমস্যা দুইটার সমাধান দিতে পারি। যদি তুমি পছন্দ করো তবে ভেবে দেখতে পারো। বলুন। তোমার পরিবার এতদিন খুব খারাপ ব্যবহার করেছে, তাই না? আচ্ছা, কখনো তারা তোমার গায়ে হাত তুলেছে? বাড়িতে সারাদিন কাজ করিয়েছে? তোমার লেখাপড়ায় বাধা দিয়েছে? না, এগুলো করার সুযোগ পাইনি, কারণ আমার দাদু ভাই ছিল, আর তিনি মারা যাওয়ার আগে সব সম্পত্তি আমাকে দিয়েছে। এখানে তো আর নিহান, সেও 2 বছর খুব অন্যায় করেছে, তাই না? আচ্ছা, তোমার বেস্ট ফ্রেন্ড কুহু, তুমি ওকে কতটা বিশ্বাস করো? অনেক। ও যদি রাতকে বলে সকাল, তাহলে আমি তাই মানবো। তাহলে দিয়াও তো নিহানের বেস্ট ফ্রেন্ড। সেখানে দিয়াকে বিশ্বাস করে নিহান ঠকেছে। সেটা কি নিহানের দোষ? ওদের বন্ধুত্বটা তো অনেক পুরনো। আচ্ছা, একটা কথা বলো তো, এত কিছুর পরও গত 2 বছরে তুমি অসুস্থ হলে বা নিহানকে তোমার প্রয়োজন হলে গার্ডিয়ান হিসেবে কি পাশে পাওনি? সব সময়। আর ও তো এতদিন লুকিয়ে আমাকে সাপোর্ট দিত। এটা কি ভালোবাসা নয়? তোষি চুপ হয়ে যায়। ডক্টর আদনান আবারও বলে ওঠে। আচ্ছা, তোমার পরিবারের কেউ কি কখনো তোমার অগোচরেও তোমার জন্য কিছু করেনি? হ্যাঁ, বাবা দাদিকে বলেছিল আমার গায়ে যেন কখনো হাত না তোলে। একটা ডিল করেছিল তারা। ওয়াও, দখলে বাবার ভালোবাসা। আচ্ছা, তোমার বাবা মা ভাই তোমার সাথে এতদিন অন্যায় কেন করেছে তুমি জানো এখন? তাহলে এখন বলো, এখানে তাদের অপরাধ কোথায়? তামজিদ চৌধুরী তো নিজের মায়ের কসমের জন্য এরকমটা নিজে করেছেন, আর সবাইকেও মানতে বলেছে। তাদের দোষ পাও খুঁজে? না। আমি বলছি না তাদের মাফ করে দাও, তবে বলবো নিজের মন মতো দূরত্ব রেখে মানিয়ে নিতে সময় নাও। তারা খুব মিস করেছে তোমাকে এতগুলো বছর। আস্তে আস্তে দেখবে তুমি ওদের উপর সব অভিমান ভুলে গেছো। আর নিহান?
ও তোমাকে অবিশ্বাস করে অনেক বড় অন্যায় করেছে, তোমার উচিত ওকে শাস্তি দেওয়া। আমিও তাই করব, আর করছি এখনো। তবে এখানে একটা রিস্ক আছে। কেমন? তোমার অবহেলায় যদি নিহানের মন অন্য কোনো নারীতে আটকে যায়, তখন মেনে নিতে পারবে? না। তাহলে কাছে রেখে যদি শাস্তি দাও কেমন হবে? মানে? তুমি সুস্থ হয়ে দেশে ফিরে নিহানকে বিয়ে করে নাও, তারপর শাস্তি দাও তোমার মনের মতো করে। কি বলো? বিয়ে? এখনই বিয়ে করতে চাই না। আমি পড়ালেখা শেষ করে নিজে প্রতিষ্ঠিত হতে চাই। আই ওয়ান্ট টু বি সামথিং লাইক মাই আইডল। বাহ, এত ধনী পরিবারের মেয়ে হয়েও এত সুন্দর মনোভাব, ভালো লাগলো। তাহলে এঙ্গেজমেন্টটা তো করতেই পারো। মনে করে নিহানকে দলিল করে নিয়ে নিজের জিনিসকে যা খুশি করলা। আপনি অনেক মজার কথা বলেন। আইডিয়াটা দারুণ। নিজের সম্পত্তি যা খুশি করা যায়, এতে কেউ কিছু বলবেও না। তাহলে দাওয়াত পাচ্ছি তো তোমাদের আকদের? ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তবে অবশ্যই দিব। কিন্তু আপনি আসবেন তো? অবশ্যই, আমার বাঙালি ভোজ খুব প্রিয়, সুযোগ পেলেই দৌড় দেই। নিহান দূর থেকে দেখছে। তৌশিকে মন খুলে হাসতে দেখে অনেক ভালো লাগছে। তুমি হয়তো তোমার পরিবারকে নিয়ে এখনো চিন্তিত। শোনো বাবা, আচ্ছা শোনো, বাবা মায়ের উপর রাগ করা যায়, অভিমান করা যায়, তবে তাদের শাস্তি দেওয়া যায় না। তাদের জন্য তুমি এই পৃথিবীতে আলো দেখতে পেরেছো। তোমার মা 10 মাস পেটে রেখেছেন, তুমি তো মেয়ে, এখনই বোঝো একজন মা হতে হলে কতটা কষ্ট সহ্য করতে হয়। তাই যখন দেশে ফিরবে সবার আগে বাবা মাকে জড়িয়ে ধরে তাদের অপরাধ বোধ থেকে মুক্ত দেবে। দেখবে এটা করলে তারা অনেক খুশি হবে। জি। তাহলে আর কখনো জীবন থেকে পালাতে চাইবে না। সামনে যা আছে তার মুখোমুখি হতে শেখো। হেরে যায় ভীতুরা, যারা যুদ্ধের আগেই হার মানে। তুমি অনেক ভাগ্যবতী, এত বড় একটা রোগ হবার পরও সুস্থ হবার সুযোগ পেয়েছো। না হলে তুমিই বলো কতজন মানুষের ভাগ্যে জোটে বিদেশে এসে উন্নত চিকিৎসা নেওয়ার। তাই আর অবহেলা না করে ঠিকমতো চিকিৎসা করাও। জি, আমি আর কখনো মরতে চাইবো না। আমি বাঁচবো, আমাকে বাঁচতে হবে। এই তো লক্ষ্মী মেয়ে। কখনো যদি খারাপ লাগে এখানে চলে আসবে যতদিন আছো। আর যদি আসতে না পারো তাহলে কল দিও, ঠিক আছে? জি। গার্ডেন ঘুরে তৌশি হাসি মুখ করে ফিরে আসে। ডক্টর আদনান চোখের ইশারায় বোঝায় কাজ হয়েছে। চল তুষি। আমি তোমার হবু বউ। চল মানে কি? তুমি করে বলবা। নিহানের হার্ট অ্যাটাক খাওয়ার অবস্থা। এত বড় হা করে তাকিয়ে আছে। তৌশি আর ডক্টর হো হো করে হেসে দেয় আর নিহান মাথা চুলকায়। মানে চলো, প্লেনে টিকিট কাটতে হবে তো। আমি কোথাও যাচ্ছি না, ট্রিটমেন্ট করিয়ে তারপর যাব। তৌশিয়ার হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল পুড়ে শক্ত করে হাত ধরে গাড়ির দিকে এগোয়। যাওয়ার সময় ডক্টরকে ধন্যবাদ দিয়ে যায়। নিহান এখনও তাসকি খেয়ে আছে, কারণ এখন তৌশি নিহানের কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে আর নিহান ড্রাইভ করছে। নিহু। নিহান শুকনো কাশি দিয়ে গাড়ি ব্রেক করে। কি বললি? মানে বললা? এত শখ খাও কেন? আমি ডার্ক চকলেট খাবো, এনে দাও। নিহান গাড়ির সাইডে রেখে দোকানে যায়। তৌশি ভিলেনি হাসি দিয়ে মনে মনে বলছে, তোকে যে কি করব তা তুই ভাবতেও পারবি না। এতদিন কাঁদতি আমি ভালোবাসি না বলে, আর এখন কাঁদবি আমি ভালোবাসি বলে। কি রে, আবার পিন্ডি চটকানোর প্ল্যান করছিস নাকি? মনের সুখে ভিলেনি ভেটকি দিচ্ছিস? না তো, ভাবছিলাম বুড়িটার কি হবে। ও আচ্ছা, নে তোর চকোলেট। ইয়া, এটা না, কফি ফ্লেভারটা। কফি ফ্লেভার কবে থেকে খাস? এখন থেকে। এনে দাও তাড়াতাড়ি। আচ্ছা কলিজা, তুই বস, আমি নিয়ে আসছি। এত কিউট করে কথা বললে ওকে অত্যাচার করব কিভাবে? এরকম চলতে থাকলে দেখা যাবে জ্বালানোর জায়গায় ধরে কাঁচা খেয়ে নিয়েছি। ধর, ভাল লাগে না। কিরে, কি কাঁচা খাবি? এই, তুমি এত দ্রুত কিভাবে এলে? এই যে তো দোকান আর আমি তোর মতো ঢিল আনা। বেশি পক পক করতে বলিনি, ড্রাইভ করো। কথা শ্রী দেখলে তো প্রেমও ধারে কাছে ঘেসবে না, ঘোড়ার ডিম। আর কত গালি দিবি? হ্যাঁ, আমি গালি দেই না। ধরা পড়ে আবার মিথ্যা বলছিস? দিলে দিয়েছি, তোর কি খাম্মার কোথাকার? কি বললি? আমি খাম্বা? এই গাড়ি থামা, তোর সাথে যাব না আমি। হুদাই মাথা খাচ্ছিস, এমনিতেই পেইন হচ্ছে। পেইনের কথা শুনে নিহানের মুখের রং পাল্টে যায়। কোথায় পেনে হচ্ছে? এত সময় বলনি কেন? তৌশি নিহানের হাতের উপর হাত রেখে বলে, আমি ঠিক আছি, তাড়াতাড়ি রুমে নিয়ে চল, আমি ঘুমাবো। নিহু,
তারপর ছিটে গায়ে এলিয়ে চোখ বুজে থাকলো। হোটেলে এসে পড়েছে, কিন্তু তৌসি এখনো ঘুম। তাই নিহান ওকে কোলে নিয়ে উপরে গেল। তৌসির রুমে শুয়ে দিয়ে পাশে বসে দেখতে লাগলো ঘুমন্ত রাজকুমারীটাকে। এটা সম্ভব না, ওরা লন্ডনেই আছে, ভালো মতো খোঁজ নাও। No, boss. They are not there. But their family also know. They are in London. তুমি আবার চেক করে দেখো, ওদের বেস্ট ফ্রেন্ডদের ধরো। I did every possible things to know. But nobody knows exact place. I think they changed their place to go. মেবি। ওকে, ইউ ডোন্ট গিভ আপ, কিপ সার্চিং। Okay, boss. হতে পারে না, ওরা লন্ডনেই যাবে, সেটাই প্ল্যান ছিল। শিট, ভেবেছিলাম লন্ডনে তৌশিকে খুন করিয়ে আমার বদলা নিব। সমস্যা নেই, যেখানেই থাকো না কেন, দেশে তো ফিরবেই তৌশিক। আমার থেকে তোকে কে বাঁচাই সেটাই দেখবো। তৌসি রাজি হয়েছে, ধন্যবাদ ডক্টর। শুধু কি ট্রিটমেন্ট নিতে রাজি হয়েছে নাকি অন্য কিছু? নিহান মুস্কি হেসে জবাব দিল। মনে তো হচ্ছে, তবে এটা আশা করিনি। এত খুশি হবেন না, আপনার পিন্ডি চটকানো প্ল্যান চলছে। হ্যাঁ, তা বুঝতে বাকি নেই। ওকে, আগামীকাল সকাল 10টায় আসবেন। ডক্টর সানিয়াতের পিএকে আসতে বলল কেবিনে। ইয়েস স্যার। ওরা কোনোভাবে খবর পায়নি তো তৌসি লন্ডনে না এখানে আছে? লন্ডনে নেই এটা জেনে গেছে, এখানে যে আছে সেটা এখনো জানতে পারিনি, আর জানবেও না। আমি ওদের নাম বাংলাদেশ এয়ারপোর্টে প্যাসেঞ্জার লিস্ট থেকে সরিয়ে দিয়েছি। Well done. Don't you know who the hell is that stranger? But I don't let go so easily. They'll regret. স্যার, লার্নমিন কল মি, শি ওয়ান্ট টু টেল উইথ ইউ। Okay, you can go now. Missing you, Lauren. I wanna meet you very soon. রাতে তৌসি ব্যালকনিতে বসে কফি খাচ্ছে আর নিহান পাশে বসে আছে। আচ্ছা, তুই তখন কি বললি বিকেলে? আবার তুই? আচ্ছা বলো, আমি কনফিউজড। দেখো, যা করেছো তাতে তোমাকে মাফ করা যায় না, তবে ভালোবাসি এটা সত্যি। এখন নিজের চোখের সামনে সহ্য করতে পারছি না ঠিকই, কিন্তু যখন অভিমান কেটে যাবে তখন তোমাকে অন্য কারোর সাথেও দেখতে পারবো না। আর না এখন, কারণ রাগ করেছি তোমাকে কষ্ট দিতে, কিন্তু তুমি অন্য কাউকে নিয়ে আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, তা তো সহ্য করতে পারবো না। এত না পেঁচিয়ে সোজাসুজি কথা বলো, বিয়ে করবে আমাকে? তৌসি কফির মগটা পাশে রেখে নিহানের বুকের ভিতর মুখ গুজে ছোট্ট করে বলে ওঠে। হ্যাঁ। নিহান তৌসির গালে হালকা করে চুমু দিয়ে বলে ওঠে, ভালোবাসি টুসি। নিহু? বলো। তৌসি নিহানের থেকে দূরে বসে চোখে চোখ রেখে অশ্রুভরা নয়নে বলল, আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায়, মানে চিকিৎসার পরেও যদি না বাঁচি, তাহলে আমাকে ভুলে যাবে, তাই না? নিহান তৌসিকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এসব কথা বলবি না, তুই সুস্থ হয়ে যাবি। আজকে বিকেলে আঙ্কেল বলল, কিছু মানুষের মৃত্যু সৃষ্টিকর্তা এভাবে রাখে, যদি আমারটাও রাখে। নিহান তৌসির মুখে হাত চেপে ধরে বলল, তাহলে আমাকেও প্লিজ সাথে করে নিয়ে যাস, তোকে ছাড়া আমি নিঃস্ব হয়ে যাবো রে কলিজা। নিহানের চোখ থেকে পানি পড়ছে। এই কাঁদছো কেন? সরি, তো আর বলবো না এসব। প্রমিস? প্রমিস। কারণে ধর ফাজিল। তৌসি নিহানের দোকান ধরে বলল, এতগুলো সরি নিহু, আর বলবো না এরকম কথা। এটা আমার কান, নিজের কানটা ধর। তোমার আমার কি? যা তোমার সেটা তো আমারও, তাই কানগুলো এখন আমার। নিহান মুগ্ধ হয়ে হাসি দেখছে তৌসির। মুক্ত ছড়া হাসি, যে কেউ প্রেমে পড়ে যাবে এই হাসি দেখলে। তৌসি হাসতে ব্যস্ত। এদিকে নিহান উঠে রেলিংয়ের কাছে চলে গেছে। গুনগুন সুরের শব্দ পেয়ে তৌসি নিহানের দিকে তাকালো। নিহান ফাঁকা গলায় গাইছে। তৌসি উঠে গিয়ে নিহানকে পেছন থেকে জড়িয়ে ধরে শুধুই তার জন্য গাওয়া গানের প্রতিটি লাইন অনুভব করতে লাগলো। নিহানও সামনে থেকে তৌসির হাতের উপর নিজের হাত রেখে গুনগুন থামিয়ে গাওয়া ধরল। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয়ে যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ
পুরে ছাইয়া বেগে আজও তাই অবাক ছোনায় পোড়া চোখ তবুও সাজাই এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায় এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। নিহান গান শেষ করে তৌশিকে ডাকে। হেই পাগলি, ঘুমিয়ে গেলি নাকি তুষি? সাড়া না পেয়ে হাতটা আলগা করতেই তৌশি পড়ে যেতে নেয়। নিহান দ্রুত পেছন ফিরে তৌশিকে দেখে স্তব্ধ হয়ে যায়। নাক মুখ থেকে রক্ত পড়ছে। সে ইজ সেন্সলেস। তৌষি, পরিটা আমার কি হলো? এই তো একটু আগেই ভালো ছিলি। তৌশিকে রুমে এনে ডক্টর সানিয়াতকে কল করে। এত রাতে নিহানের কল পেয়ে ডক্টর সানিয়াতও চিন্তায় পড়ে যায়। তুষির নাক মুখ থেকে রক্ত পড়ছে ডক্টর, জ্ঞান নেই, আপনি দ্রুত আসুন প্লিজ। আমি আসছি, 20 মিনিট লাগবে। ওভাবেই থাকো। ও আপনি খেয়াল রাখুন হাত পা বেশি ঠান্ডা যেন না হয়। এরকম তো হবার কথা না। কোনো মিস্টেক হয়নি তো আমার? Oh no, how could I so be responsible? Shit! নিহান তৌশির হাত পায়ে পাতলা কাপড় ওয়ার্ম করে শ্যাক দিচ্ছে। 15 মিনিটের মধ্যেই ডক্টর এসে পড়ে। সে খাস ডক্টর আইসি। Relax, I'm here to treat her. তৌশির মুখ ক্লিন করে রক্ত বন্ধ হবার জন্য মেডিসিন ইনজেক্ট করে দেয়। নিহানকে জিজ্ঞেস করে, Coffee, tea, or any kind of boiled meat, food খেয়েছে ও? না, একটু আগে কফি খেয়েছে। চিনি ছিল? হ্যাঁ, ও তো অনেক চিনি খায়। I'm extremely sorry. ফুড চাটা দিতে ভুলে গিয়েছি। ও এখন সব খাবার খেতে পাবে না। কফি চা যদি খেতেও হয় তাহলে চিনি ছাড়া খেতে হবে, তাও ব্ল্যাক টি কফি। আগামীকাল ও ফুড চা দিয়ে দেব। অনেক কিছু খেতে পারবে না এখন থেকে, মানে যতদিন ট্রিটমেন্ট চলবে। নিহান তৌশির চিকিৎসার কত সময় লাগবে আরো কিছু কথা বলে নিল ডক্টরের সাথে। এখন আসি, আপনি ওকে কাল নিয়ে আসবেন। আর রিল্যাক্স, আপনি শান্ত থাকলে স্নো হোয়াইটকে নর্মাল রাখা যাবে, না হলে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাবে। তখন ট্রিটমেন্টে নেগেটিভ চান্স এসে পড়বে। জি ডক্টর, আই উইল ট্রাই বেস্ট টু কিপ কাম মাইসেলফ। ডক্টর সানিয়া হালকা হেসে চলে যান আর নিহান তৌশির পাশে বসে থাকে। তৌশিকে দেখতে দেখতে ওর পাশে বসে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে তৌশির মাথার কাছে হেলে পড়ে। মাঝরাতে তৌশির হালকা ঘুম ভাঙে। নিহানকে টেনে নিয়ে পাশে শুয়ে টেডি বিয়ার বানিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আরামসে ঘুম দেয়। খুব সকালে একসাথে দুজনেরই ঘুম ভেঙে যায়। নিহান ফিল করছে কেউ তাকে কোলবালিশ বানিয়ে রেখেছে, আর তৌশি চোখ বন্ধ করে ভাবছে, নিহু আমার কাছে এখন কিভাবে আসবে? ও তো পাশের রুমে, তাহলে ওর শরীরের মাতাল করা সুবাসটা পাচ্ছি কেন? অনেক সকাল কারোই ঘুমই ঠিক মতো ভাঙেনি। তৌশি আধো চোখ খুলে নিহানকে দেখে। এক হাত ওর গালে দিয়ে তাকিয়ে থাকে। নিহান গালে হাতের ছোঁয়া পেয়ে চোখ মেলে। তৌশির মুখ দেখে মুস্কি হাসি দেয়। গাল থেকে তৌশির হাত সরিয়ে নিজের আঙুলের মাঝে পুড়ে নিয়ে হাতটা ঠোঁটের কাছে নিয়ে আলতো করে চুমু খায়। তৌশির লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। নিহান তৌশির দিকে ফিরে ওকে জড়িয়ে আবার ঘুম দেয়। তৌশিও ঘুমিয়ে পড়ে। মেয়েটা কেমন আছে? একবারও কথা বললো না আমাদের সাথে। আমাদের বুকে ঝাঁপিয়ে পড়বে এরকম কাজ তো করিনি আমরা। ওর শৈশব নষ্ট করেছি আমরা। তোমরা এত চিন্তা করো না তো, ও ভালো আছে। দোয়া করো যেন তাড়াতাড়ি চলে আসে আমাদের কাছে, তারপর সমস্ত ভালোবাসা ঢেলে দিও। দেখবা আর অভিমান করে থাকতেই পারবে না। হ্যাঁ, আর ওই শয়তান বুড়িটাকেও উচিত শিক্ষা দিতে হবে। সেটা তো পাবেই লোভী মহিলা। সকাল 9টার দিকে তৌশির ঘুম ভাঙে। নিজেকে নিহানের বুকের মধ্যে পায়। প্রথমে ভালো লাগে। দেরি না করে ঘুমান্ত রাজকুমারের কপালে চুমু দিয়ে দেয়। তারপর আবার বালিশে ফিরে আসে। এবার তৌশির টনক নড়ে। আমি কোথায়? নিহানের বুকে, এক বেডে না। তৌশির চিৎকারে নিহান লাফিয়ে ওঠে। কি হয়েছে পরি, ভয় পেয়েছিস? তৌশির রাগে লাল টমেটো হয়ে বসে আছে। তুই আমার বেডে আমার সাথে কি করছিস? ভুলে গেছিস আমাদের বিয়ে হয়নি?
আমি তো তোর পাশে বসেছিলাম, মনে হয় ঘুমের মধ্যে। কি কি করেছিস বল শয়তান। তৌশিক, কি বলছিস এসব? আমাকে তোর এই বিশ্বাস? তুই বলেই বিশ্বাস নেই, এখন আমার কি হবে? আমাকে কেউ বিয়ে করবে না। আমার নাতি নাতনিদের কি জবাব দিব? বিয়ের আগে আমি পরপুরুষের সাথে রাত কাটিয়েছি। ছি ছি ছি। নিহান 1 মিনিট চুপ করে চেয়ে থাকে তৌসির দিকে, তারপর গলা ফাটিয়ে হেসে দেয়। লাইক সিরিয়াসলি? নাতি নাতনি? আগে নিজে বিয়ে করে তো বাচ্চা পয়দা কর। নিহুর বাচ্চা তোকে তো আমি। ওই আমার বাচ্চা মানে? আমি এখনো বিয়ে করিনি, সো ইউ ক্যান কল মি অনলি নিহু, নট বেবি অফ নিহু। তুই বের হ আমার রুম থেকে বজ্জাত। আচ্ছা যাচ্ছি, তুই রেডি হয়ে নে। কেমন বেচারি নাতি নাতনির দাদি। তুই গেলি এখান থেকে? নিহান দৌড়ে বের হয়ে যায়। পাগল একটা। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ব্রেকফাস্ট করে হাসপাতালে যায়। ডক্টর সানিয়া তোর ট্রিটমেন্ট শুরু করে। ফেরার সময় ফুড লিস্ট দিয়ে দেয়। ডক্টরের সামনেই তৌসির লিস্ট পড়ে। যতদিন না সুস্থ হচ্ছে মানতে হবে, আমার জন্য হার্মফুল এসব খাবা। তৌসি মন খারাপ করে বের হয়ে যায়। ডোন্ট ওয়ারি ডক্টর, আমি খেয়াল রাখবো। ওকে। গাড়িতে তৌসি চুপচাপ বসে আছে। নিহানের সাথে কথা বলছে না। অনেক সময় পর বলল, মাম্মাম বাপির সাথে কথা বলবো। নিহান অনেক অবাক হয়, তবে বুঝতে দেয় না। গাড়ি পার্কের পাশে পার করে তৌসিকে নিয়ে লেকপারে বেঞ্চে বসে। শিশিরকে ভিডিও কল দেয়। দেশে ওরা ডিনার করছিল তখন। কেমন আছিস? তুষিমণি কেমন আছে? তুমি মামা মামির সাথে কথা বলবে। শিশির চওড়া হাসি দিয়ে বাবা মায়ের কাছে ফোন দেয়। মাম্মাম বাপি। শান্তা চৌধুরী, তামজিৎ চৌধুরী আনন্দে কেঁদেই দেন। কেমন আছো তুমি? ভালো আছি, মিস করছি তোমাদের। আমরাও, সোনা মা। তৌসির কান্না যেন কথা গলায় আটকে আসছে। পরে কথা বলবো, ভালো থেকো। কল কেটে দিল। নিহান তৌসির মাথা টেনে এনে নিচের কাঁধে রাখে, অন্য হাতে ওকে জড়িয়ে রাখে নিজের সাথে। মন খারাপ করিস না, আমরা দ্রুত ফিরবো দেশে। ডক্টর সানিয়াত বলেছে তোর টেস্টের রেজাল্ট ভালো। 15 দিনের মধ্যে তোর শরীরের রক্ত পরিবর্তন করে দেবে। তারপর কিছুদিন রেস্ট নিয়ে দেশে ফিরবো। তৌসি কিছু বলে না। নিহানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। কি এবার তোমরা খুশি তো? শান্তা চৌধুরী, তামজিৎ চৌধুরী একসাথে বললেন। অনেক বেশি। তামজিৎ চৌধুরী আর শিশির চৌধুরী এর ফোনে 2টা মেসেজ আসলো। শিশির চৌধুরী মেসেজ ওপেন করলো। আমার বোন হারিয়েছি, বোনের বদলি বোন। প্রতিশোধের আগুনে জ্বালিয়ে মারবো তোদের, হেসে নে এখন। এর ফোনের মেসেজ। আমার মা, দাদু আর আমার সাথে হওয়া অন্যায়ের জন্য কেউ মাফ পাবি না। আমি এসেছি, তোদের কাল হয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিনে সুখে কাটিয়ে নেয়। শিশির আর তামজিৎ চৌধুরী একে অপরের দিকে তাকিয়ে আছে। চোখ মুখে ভয়ের রেখা স্পষ্ট। কে হতে পারে এরা? বুঝতে পারছি না, নিহানকে বলি। আমার মনে হচ্ছে বুড়ি কেউ বাবাকে মেসেজ করেছে, আর শিশির তোরটা বুঝতে পারছি না। হ্যাঁ, নিহানকে বলছি। আর তোমরা চিন্তা করো না, দরকার হয় পুলিশকে ইনফর্ম করে দিব। শিশির নিহানকে মেসেজ দিল। ফ্রি হয়ে কল দে, ইমার্জেন্সি। নিহান মেসেজটা পড়ে টেনশনে পড়ে গেল। তুষি, চলো ফিরে যাই, রেস্ট দরকার তোমার। চলো, দুর্বল লাগছে। নিহান আগে বলবা তো। চলো তৌসিকে কোলে তুলে নিল। আশেপাশের মানুষ তাকিয়ে হাতে তালি দিচ্ছে। আমি যেতে পারতাম তো। চুপ করে থাকো। তৌসিকে রুমে নিয়ে গিয়ে ফ্রেশ হতে বলে নিহান বের হতে নিল। এই কোথায় যাও? তুমি ফ্রেশ হয়ে রেস্ট করো, আমি বাইরে থেকে আসছি। না, আমি আসি, তারপরেও যাও। 5 মিনিট পর তৌসি এলো। তারপর নিহান ওকে ঠিক করে শুয়ে দিয়ে কপালে ভালোবাসাপূর্ণ স্পর্শ দিল। ঘুমাও পড়ি, আমার একটু দেরি হতে পারে। তাড়াতাড়ি আসবে, ঘুম থেকে উঠে যেন তোমাকে সামনে পাই। পাগলিটা। তৌসিকে রেখে বের হয়ে আসলো। আমার আর বাবার ফোনে মেসেজ এসেছে, তাও আবার 2টো ভিন্ন নম্বর থেকে। মেসেজগুলো তোকে ফরওয়ার্ড করেছে, দেখ। আমি গার্ডদের বলে দিচ্ছি সতর্ক হতে, তোদের চিন্তা করতে হবে না। আর দেখছি এদিকে কে করতে পারে এসব। সাবধানে থাকিস তোরাও। নিহান কল কেটে মেসেজগুলো আবার পড়ে। তারপর ডক্টর সানিয়াতকে কল করে। ডিয়ার তো ভাই নেই,
আমি যতটুকু জানি তাহলে কে? এখন সানিয়াতি বলতে পারবে, কারণ এরা হয়তো সেই লোকগুলো যাদের জন্য আমরা লন্ডন যাইনি। আর ইউ ফ্রি রাইট নাও? নিড টু টক, ইটস আর্জেন্ট অ্যাকচুয়ালি। Okay, meet me in 20 minutes. I'm waiting. Mom, don't worry. I won't spare anybody. As soon as possible, I am praying to Granny free from jail. I hope so, dear. Please do everything possible thing. ডক্টর সানিয়াত খুব মনোযোগ শহরে মেসেজগুলো পড়লেন। থামজি চৌধুরীকে তোমার দাদির নাতনি মেসেজ করেছে, আর শিশিরকে দিয়ার কোনো ভাই বোন? আমার জানা মতে ওর কোনো আপন ভাই বোন নেই। তাহলে কাজিন হতে পারে। দেখছো না, বোনের বদলে বোন লিখেছে। চিন্তা করো না, আমি খোঁজ নিচ্ছি। এদের জন্যই আমি তোমাদের লন্ডনে যেতে দেইনি। আপনি এত সব কি করে জানলেন ডক্টর? আমি যখন দেশে আসি সেদিন স্নো হোয়াইটকে প্রথম থেকে পছন্দ করে ফেলি, তারপর ওর ব্যাপারে সব খোঁজ নেওয়া শুরু করি, এবং যা বের হয়ে আসে আমি অবাক হয়ে যাই। এতটুকু একটা মেয়ের সাথে এত মৃদু আচরণ, পরক্ষণে আবার খুশিও হই ওর প্রতিবাদ হবার কথা শুনে। হ্যাঁ, আমি জানতাম না তোমার তৌসির কথাটা। আমার ইনফরমাররা পরবর্তীতে জানায় ওর শত্রুদের কথা। এখন এসব তৌসিকে বলা যাবে না, তাহলে ও চিকিৎসা না করিয়েই চলে যাবে দেশে। হ্যাঁ, আমি দেখছি এদিকটা, টেনশন করবেন না। নিহান সানিয়াতের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তৌসির কাছে। এখনো ঘুমাচ্ছে পিচ্ছিটা। লাঞ্চ টাইম হয়ে গেছে। নিহান তাই খাবার অর্ডার করে নিজে ফ্রেশ হয়ে নিল, তারপর তৌসিকে ডেকে তুলল। আর একটু ঘুমাবো নিহু, তুমিও আসো। নিহানকে টেনে পাশে শুয়ে দিল, তারপর নিহানের হাত জড়িয়ে চোখ বুজে নিল। এই ওঠো, মেডিসিন নিতে হবে খেয়ে, 2টা বাজে, তাড়াতাড়ি ওঠো। না। না উঠলে পানি ভর্তি বাথটাবে ফেলে দেব। তৌসি ভালো মতো জানে নিহান যা বলে সেটাই করে, তাই এক লাফে উঠে পড়ল। খাবার আনো, খাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো দুষ্টুমি করছিলাম, বোকা ছেলে বোঝে না। তাই না? পাকামো না করে দ্রুত যা। যাইতামই না আমি। নিহান এক ভুরু উঁচু করে বলল। কি বললি? বললাম কি মানে হলো, বলতেছি দাঁড়াও। তৌসি ভোর দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। নিহান হেসে গড়াগড়ি খাচ্ছে। এই মেয়েটা বড় হবে কবে? খাওয়া দাওয়া করে তৌসি ঘুরতে যাবে বলে রেডি হতে গেল। হোয়াইট শার্ট, ব্ল্যাক জিন্স, নো মেকআপ লুক নিয়ে বের হলো তৌসি। চলো। নিহান হা করে তাকিয়ে রইল। মাশাআল্লাহ, ভরিটা। আমি পড়ি, দেখো আমার পাখা নেই। তোর পাখা দেখতে চাস? নিহান তৌসিকে অবাক করে দিয়ে কোলে তুলে নিল। আমি হলাম তোর পাখা, সব সময় এভাবে উড়িয়ে বেড়াবো তোকে। তৌসি নিহানের গলা জড়িয়ে গালে ছোট্ট করে একটা চুমু দিয়ে দিল। নিহান শখের ঠেলায় পড়ে যেতে নিল। আরে পড়ে যাব তো, এভাবে ওড়াতে গিয়ে ফেলে দিবা নাকি? নিহান তৌসিকে চাপড়ে ধরে বলল। পড়তে নিলে এভাবে নিজের সাথে মিশিয়ে নেব। তৌসি কিছু বলল না। চলো তো, দেরি হচ্ছে। নিহান তৌসিকে বেশি দূরে যায়নি, কারণ তৌসি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে 15 দিন কেটে গেল। তৌসির শরীরে রক্ত পরিবর্তন করা হয়ে গেছে। আগামী 7 দিনের মধ্যে দেশে ফিরবে। সবাই অনেক এক্সাইটেড হয়ে আছে। তৌসির বাসা আলোতে আলোতে ভরিয়ে তুলছে তামজিদ চৌধুরী। তার রাজকুমারীর আগমনের অপেক্ষায় আছে তিনি, তর সইছেন আর। মম, আগামী সপ্তাহে তৌসি দেশে ফিরছে। চিন্তা করো না দাদু, নিজ হাতে মারবে ওকে। আজই দাদুকে জেল থেকে ছাড়িয়ে আনবো। যাচ্ছি আমি। আমার সোনা মাটা, যাও মামুনি। রুহানি থানার ওসিকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে দাদিকে ছেড়ে দিতে বলে। না ম্যাম, আপনার এই টাকায় আমার সংসার চলবে না আজীবন। এই কাজটা করলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। সিআইডি টিমের কেস এটা। ঠিক আছে, যদি এই টাকার সাথে আপনাকে দেশের বাইরে সেটেল করে দেই তাহলে চলবে? কি বলছেন ম্যাম? আপনাকে ওখানে গাড়ি বাড়ি জব সব দেয়া হবে যদি আমার এই কাজটা করে দেন। আপনাকে 2 দিনের মধ্যে সবকিছু দেয়া হবে। এরপর আমার দাদুকে ছেড়ে আপনি রিজাইন দিয়ে প্লেনে উঠবেন। প্রমিস ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট। ওকে ম্যাম, আই এম রেডি। রুহানি বাঁকা হেসে চলে যায়। নিজের রুমে বসে সবটাই দেখল। সিআইডি অফিসার কারিমা চৌধুরী। এখানে ঝামেলা হবে আগে থেকে আন্দাজ ছিল, তাই ক্যামেরা লুকিয়ে সেট করেছে। ওকে, নিউ গেম স্টার্ট অ্যাগেইন। ফিলিং সো সরি ফর ওল্ড রোমান। এটার অবস্থাটা দেওয়ার চেয়েও মজাদার হবে। আজ রাতে তৌসি দেশে ফেরার জন্য প্লেন উঠবে। 6 মাস পর আবার আসতে হবে রক্ত পরিবর্তন করার জন্য। যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে এই প্রক্রিয়া চলতে থাকবে।
তৌসি এখন আগের থেকে সুস্থ অনেকটা, নাক মুখ থেকে রক্ত পড়বে না আর যদি ওষুধে অনিয়ম না করে। ভালো থেকো স্নো হোয়াইট। আপনি আর দেশে ফিরবেন না? না, আমার বিয়ে খুব তাড়াতাড়ি। ওয়াও, লাভ ম্যারেজ।